আমরা দাওয়াই পানি দেখে চললাম মিম টি গার্ডেন। দাওয়াই পানির ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। ওপরের আই বটমে ও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দাওয়াই পানির ভিডিওটা দেখে নিতে পারেন। দাওয়াই পানি থেকে আমরা ঘুম হয়ে চলেছি মিম টি গার্ডেন, দূরত্ব 36 কিলোমিটার। যারা সরাসরি শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকে মিম টি গার্ডেন ঘুরতে আসবেন, তারা শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে মিরিকের দিকে যে কোনো শেয়ার গাড়িতে চলে আসতে পারেন সুকিয়া পোকরি। সুকিয়া পোকরি থেকে আলাদাভাবে মিমের শেয়ার গাড়ি পেয়ে যাবেন। এছাড়া শিলিগুড়ি থেকে সরাসরি মিম আসবার জন্য শেয়ার গাড়ি পাওয়া যায়, তবে বেলার দিকে এলে শেয়ার গাড়ি পাবেন না, তখন আপনাদেরকে রিজার্ভ গাড়ি করে আসতে হবে এই মিম টি গার্ডেন। সুখিয়ার আগে থেকে ডাউনে 7 কিলোমিটার মিমে যাওয়ার রাস্তাটা খুব খারাপ অবস্থা, বেহাল হাল অবস্থা। খুব ধীরে ধীরে গাড়ি চলতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা চওড়া রয়েছে, কিন্তু রাস্তার ফিজিক্যাল কন্ডিশন খুব খারাপ। এর সংস্কারের কোনো ব্যবস্থাই করে না লোকাল গভর্নমেন্ট। এবার মোটামুটি চলে এসেছি আমরা মিম টি গার্ডেনের কাছে। খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। চা বাগানগুলো কাটিং হয়েছে, ওষুধ ফষুধ দেওয়া হয়েছে। রাস্তা খুবই খারাপ, প্রচণ্ড খারাপ রাস্তা। চলে এলাম মিম টি গার্ডেনে। মিম টি গার্ডেনের সামনে একটা হোমস্টেতে এসে আমরা উঠলাম। হোমস্টেটা ঠিক করলাম এইমাত্রই, কোনো আগে থেকে বুকিং করা ছিল না। খুব খারাপ রাস্তা, দেখলেন আপনার রাস্তাটা খুবই বাজে। 7 কিলোমিটার রাস্তায় প্রায় 45 মিনিটের উপরে টাইম লেগে গেল। তো আমরা এসে উঠলাম এই তাক্তো হোমস্টেতে। তাক্তো হোমস্টের ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো এবং এর ভেতরটা আপনাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর সাজানো গোছানো হোমস্টে এবং এই সামনেটাও খুব সুন্দর। পুরো এলাকাটাই আপনাদের দেখাবো। তো আপনারা আমাদের সঙ্গে দেখতে থাকুন মিম টি গার্ডেনের বিভিন্ন অংশের ভিডিও। এই হচ্ছে হোমস্টের সামনের জায়গাটা, খুব সুন্দর জায়গা। এই হোমস্টে দোতলা আছে। আমরা একতলার পাশে এই যে হলুদ রঙের বিল্ডিংটা আছে, এইটাতে রয়েছি। রুমটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন হোমস্টেতে কি সুন্দর ফুল চাষ করেছে এরা টবের মধ্যে। অসাধারণ ফুল চাষ, অসাধারণ ফুল চাষ করেছে। আচ্ছা, এ কোন ফ্লাওয়ার है ये वाला? मालूम नहीं इसका। এই হলুদ ফ্লাওয়ারগুলো হচ্ছে ড্যাফোডিল ফ্লাওয়ার বলছে। দারুণ ফুলগুলো। ये आपका होमस्टे कितना दिन हुआ है? होमस्टे हम लोगों का तो 2019 से है। 2019 से है। अच्छा अच्छा, वो नया है। अभी सीजन कौन टाइम में है? आपका कोई भी देखो जब मई महीना से अप्रैल से हो जाएगा। अप्रैल से स्टार्ट होता सीजन। अच्छा अच्छा, और ये सबसे पुराना है इधर। यही सबसे पुराना है। वो यहाँ 10 बजे तो गाड़ी थियो उयो आउँछ ना। किन नपर এবার তাক্তো হোমস্টের রুমটা একটু ভিজিট করিয়ে দিই আপনাদের, দেখিয়ে দিই ঘরটা। ছোটোর মধ্যে খুব সুন্দর। এই দেখুন অসাধারণ রুমটা। এদিকে ডবল বেড দুটো রয়েছে, ওপাশে একটা সিঙ্গেল বেড রয়েছে। একেবারে পাইন কাঠের সমস্ত সিলিং ফিলিং সব পাইন কাঠের কারুকার্য করা। এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে জিনিস রাখার জন্য। এখানে এই যে জানলা দিয়ে একেবারে সুন্দর বাইরের ভিউ দেখা যায়। এই জানলা দিয়ে বাইরের ভিউ খুব সুন্দর দেখা যায়। এখন খুব মেঘলা ওয়েদার, সুতরাং এখন আবহাওয়াটা ভালো নয় বলে কিছু বাইরের সিন ভালো দেখা যাচ্ছে না। এই সঙ্গেই অ্যাটাচ বাথ রয়েছে।
বাথরুমের ভেতরে বেসিন, হ্যান্ড ওয়াশ, আয়না, গিজার রয়েছে। একটু ছোট বাথরুমটা, তাহলেও পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই হচ্ছে আমাদের রুম। এবার আমরা একটু পেছনে যাব, গিয়ে টি গার্ডেনটা ঘুরে আপনাদেরকে দেখাবো। আমরা হোমস্টেতে একটু লাগেজ ফাগেজ রেখে হাঁটতে বেরোলাম নিচের রাস্তা দিয়ে। আস্তে আস্তে চা বাগানের দিকে যাচ্ছি। এখানে মিম টি গার্ডেনে যে হোমস্টে রয়েছে তার পাশ দিয়ে একটা মেন রোড নিচের দিকে নেমে যাচ্ছে। এই রাস্তা দিয়ে নেমে সামনে চা বাগান। আপনাদেরকে এই জায়গার ভিউটা দেখাচ্ছি আমি, অসাধারণ ভিউ। এই একটা হোমস্টে রয়েছে, কেসি হোমস্টে। ইচ্ছা করলে আপনারা এই হোমস্টেতেও থাকতে পারেন। এই নাম্বারটা আমি জুম করে আপনাদের সামনে তুলে ধরছি, এই যে স্ক্রিনে দেওয়া রয়েছে। এই হচ্ছে সামনের রাস্তা, চলে গেছে চা বাগানের দিকে। আমরা চলে আসলাম এই মিম টি গার্ডেনের মধ্যেই। তো এই টি গার্ডেনের যে ওনার, এই ভদ্রলোক আমার সঙ্গে দাঁড়িয়ে আছে, এনারই আছে হোমস্টে কা क्या नाम बोला? কেসি হোমস্টে। এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা, একটু আগেই ছবিতে দেখিয়েছি, এই কেসি হোমস্টের मालिक। तो आपका नाम? शरण केसी ओनार नाम। तो ओनारी होमस्टे। तो कितना रूम है आपका होमस्टे में? 6 रूम है। अभी किराया कितना करके पड़ता है इधर? ऊपर वाले नीचे वाले थोड़ा फर्क पड़ता है, ऊपर वाला ज़्यादा है थोड़ा। तो एवरेज कितना है पर डे? 12 से 14 तक होता है। नीचे গুলো 1200, উপরেরটা 1400 पर हेड पर डे। থাকা খাওয়া খুব সুন্দর, খাওয়া দাওয়া পাবেন এখানে। तो सब कुछ मिलेगा आपको। हाँ। तो ब्रेकफास्ट से ডিনার, তাক তো হোমস্টেতে আমরা আছি, কিন্তু এই হোমস্টেটাও ভালো, একদম চা বাগানের মধ্যেই। দেখতেই পাচ্ছেন, এদিকে ক্যামেরাটি ঘুরিয়ে দেখিয়ে দাও। এই সামনে হোমস্টেটা, আমরা এর আগে আপনাদেরকে ছবি এবং এর ফোন নাম্বার দেখিয়েছি। তো এবারে আমরা চা বাগানটা একটু ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মিম টি গার্ডেন, দেখতে থাকুন মিম টি গার্ডেন। এই যে চা বাগানের পাশেই হচ্ছে এই কেসি হোমস্টে। কি সুন্দর কেসি হোমস্টে, দেখুন। এই হলো কেসি হোমস্টে। এর ছাদের ব্যালকনিতে বসে বসে চা বাগানের দৃশ্য দেখতে পাবেন। এই পাশ দিয়ে হচ্ছে মেন রোড চলে গেছে, এখান থেকেই শেয়ার গাড়িগুলো চলে যায় একেবারে সুকিয়া পুকুরি। চা বাগানের মধ্যে দিয়ে সরু পায়ে চলার পথ, এই পথ দিয়ে আস্তে আস্তে নেমে যেতে হবে, তাহলে কিন্তু চা বাগানের মধ্যে ঢোকা যাবে। এখানে কোনো রেস্ট্রিকশান নেই, সমস্ত চা বাগানের মধ্যেই ঢোকা যাচ্ছে এবং ঢুকে ভালো ফটোগ্রাফি করা যাচ্ছে। বিস্তীর্ণ চা বাগান, আহা কি সুন্দর। সমস্ত দেখুন, এই যে ভিতর দিয়ে সব রাস্তা আছে যাওয়ার। সমস্ত চা বাগানের ভিতরেই কিন্তু যাওয়ার ব্যবস্থা রয়েছে। এখন কাটিং করে ওষুধ দেওয়ার কাজ চলছে। ওই যে দূরের এই চা বাগানগুলো কাটিং করা হয়ে গেছে, এগুলো আস্তে আস্তে কাটিং করা হবে। কাটিং করে সব ওষুধ লাগানো হবে, তারপরে মার্চ এপ্রিল মাসে এর কচি পাতা গজাবে। বিস্তীর্ণ চা বাগান, আর মাঝখান দিয়ে রাস্তা। ওই যে শেষ মাথায় রয়েছে একটা চায়ের ফ্যাক্টরি, ওটা একটু যাওয়ার ইচ্ছা আছে। ওই যে দেখা যাচ্ছে চা ফ্যাক্টরিটা। আস্তে আস্তে আমরা ওই চা ফ্যাক্টরির দিকে এগিয়ে যাব। এই রাস্তা ধরে, এই পাশে রাস্তা আছে, এটা দিয়ে আমরা চা ফ্যাক্টরিতে যাব। মিম টি গার্ডেনও অনেক হোমস্টে আর বাড়ি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পাইন গাছের নিচে পাহাড়ের খাঁজে খাঁজে কত হোমস্টে আর বাড়ি। আমরা এখন যাব ওই ফ্যাক্টরিটার কাছে। আমি দাঁড়িয়ে আছি ঘালে হোমস্টের সামনে। এই হোমস্টেটার লোকেশানটা কিন্তু অসাধারণ লোকেশান। এই হোমস্টের যে केयरटेकर, ওনার সঙ্গে কথা বলে নিচ্ছি। तो भाई साहब, ये होमस्टे कितना दिन से है? हमारा 1 साल हुआ सर, लगभग 1 साल नया हुआ है। हाँ, तो इधर से तो लोकेशन, तो इधर से कांचनजंगा दिखाई देता है। एकदम
एकदम क्लियर है তো এখানে কাঞ্চনজঙ্ঘা ভালো দেখা যাবে, প্লাস চা বাগান পাবেন। এই দেখুন বিস্তীর্ণ চা বাগান পুরোটাই দেখা যায় এই হোমস্টেটা থেকে, একদম এই যে হোমস্টেটা। सर ऊपर से भी তো আমি ইনি বলছেন রুমটা একটু ভিজিট করে দিতে, রুমটা একটু ভিজিট করে দিচ্ছি আপনাদেরকে। ঘালে হোমস্টে, খুব সুন্দর হোমস্টে, এই লোকেশনটা দুর্দান্ত। এই যে সুন্দর ব্যালকনি রয়েছে, এখান থেকে দেখুন কত সুন্দর চা বাগানের ভিউ, অসাধারণ চা বাগানের ভিউ। এই যে আমাদেরই বাঙালি দাদা রয়েছেন এখানে। দাদা কোথা থেকে এসছেন? শ্যামবাজার থেকে। আচ্ছা, আমরা শ্রীরামপুর থেকে এসেছি, হুগলি শ্রীরামপুর। হ্যাঁ, আচ্ছা, আপনারা এই রুমে আছেন তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঘরটা একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন অসাধারণ একটা ডবল বেড রয়েছে, ডেকোরেশন পাইন কাঠ দিয়ে, অসাধারণ ডেকোরেশন। এখানে সবই কাঠের ডেকোরেশন। আচ্ছা, টয়লেটটা দেখুন। এখানে রয়েছে টয়লেট, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে টয়লেট, অসাধারণ টয়লেট, অসাধারণ। এই দেখুন সুন্দর, এখানে গিজার ফিজার সব ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন। এর মধ্যে একটা বেসিনও রয়েছে, আয়না ফায়না সব রয়েছে। আপনারা এখানে আসলে এই হোমস্টেটা আসতে পারেন, খুব সুন্দর। লোকেশনটা তো অসাধারণ। এই দেখুন ব্যালকনি থেকে, এর ব্যালকনি থেকে সিনারিটা দেখুন, আহ কি সুন্দর সিন, অসাধারণ দৃশ্য, অসাধারণ ল্যান্ডস্কেপ। এইখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু মেঘ থাকার জন্য দেখা যাচ্ছে না, পুরো পিক রয়েছে। ও সরি, दिस माने बन जाएंगे এদিক দিয়ে এই যে পাইন গাছটা দেখতে পাচ্ছেন, उसके बाद जो फॉग लगा होता है এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন ফগ আছে বলে দেখা যাচ্ছে না। এই ছাদে যদি ওঠেন এখান থেকে আরো সুন্দর দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ আরো সুন্দর। এই দেখুন ছাদের রুফটপের যে ঘরটা কত সুন্দর, এর ডেকোরেশন। আর এইখান থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ। এই রুমটা আলাদা, এই রুমটা অবশ্য ভালো। এই রুমটা হচ্ছে একদম রুফটপের রুম, খুব সুন্দর। আচ্ছা, কাপড়া পানকা খোল দাও। ঠিক আছে, कोई बात नहीं है। সুন্দর দেখুন, এখানে বসে চেয়ার টেবিলে বসে আপনারা চা খেতে খেতে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্য এনজয় করতে পারবেন। আর জানলা দিয়ে এখান থেকে চা বাগান দেখুন। এই বাথরুমটা আরো ভালো। ঠিক আছে, কোনো ব্যাপার না। এই দেখুন জানলা দিয়ে এখান থেকে ভিউ দেখুন, অসাধারণ ভিউ। সুতরাং আপনারা যদি মিম টি গার্ডেন আসেন তাহলে এই গালে হোমস্টেটা অবশ্যই আসবেন। এই দাদার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো। দাদার নামটা কি বললেন? सुकांतो घले সুকান্ত ঘালে। আমার ছেলের কাছে নিয়ে দেবেন, সব আছে। নাম্বারটা সব দিয়ে দেবো আপনাদের, চলে আসবেন। অসাধারণ লোকেশন, অসাধারণ। আমাদের ঘালে হোমস্টে একটু কফি অফার করলো, একটু গরম গরম কফি খেয়ে নিচ্ছি। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে, খুব ভালো লাগছে কফিটা। আমায় অফার করেছিল চা না কফি খাবেন, আমি বললাম কফিটাই খাবো, এটা ভালো গা গরম করে। খুব সুন্দর লাগছে কফিটা। মেন রোড থেকে এসে এই ডান দিকে একটা রাস্তা উঠে গেল, পায়ে চলার পথ। এই ডান দিকের রাস্তা দিয়ে যেতে হবে চায়ের ফ্যাক্টরি, অ্যান্ড্রিউল টি ফ্যাক্টরি। এই রাস্তাতেই রয়েছে অ্যান্ড্রিউলের হেরিটেজ বাংলো। এই দুটোই আমরা দেখব। প্রথমে চলে যাচ্ছি আমরা ফ্যাক্টরিতে, এসে গেছি ফ্যাক্টরির কাছাকাছি, মোটামুটি বেশি দূর নয় ফ্যাক্টরি, 50 মিটার উঁচুতে। ওই যে দেখা যাচ্ছে ফ্যাক্টরি। এটা ফ্যাক্টরির ব্যাক সাইডের রাস্তা, ফ্রন্ট সাইড নয় এটা। একদম চা বাগানের মধ্যেই ফ্যাক্টরিটা, বিস্তীর্ণ চা বাগান একেবারে। প্রচণ্ড হাওয়া চলছে, প্রচণ্ড তীব্র হাওয়া, মেঘলা ওয়েদার। সূর্যের আলো থাকলে আরও ভালো লাগতো, সানলাইট থাকলে চা বাগানটা আরও সুন্দর লাগতো। চলে এলাম অ্যান্ড্রিউলের টি ফ্যাক্টরিতে, কিন্তু ফ্যাক্টরিটা এখন বন্ধ আছে। যদিও ফ্যাক্টরির ভিতরে ঢুকে চা তৈরি দেখাবার ওদের কোনো ব্যবস্থা নেই, এটা সিক্রেট ব্যাপার, কাউকে দেখায় না ওরা। এই হচ্ছে ধোয়া বেরোবার মেশিন, পরপর দুটো রয়েছে চিমনি।
একেবারে ব্রিটিশ পিরিয়ডের তৈরি কারখানা এটা। অ্যাকচুয়ালি চায়ের যখন সিজন থাকে, অর্থাৎ চায়ের পাতাগুলো তুলে যখন প্রসেসিং করা হয়, তখনই ফ্যাক্টরির কাজগুলো চালু থাকে। কিন্তু এখন তো চা পাতা তোলার কাজ চলছে না, এখন চা গাছগুলো কাটিং চলছে। তাই এখন ফ্যাক্টরিটা বন্ধ। মোটামুটি এপ্রিল মাসে এই পাতাগুলো তুলবে, তখন আবার এই ফ্যাক্টরিটা চালু হবে। ফ্যাক্টরির পাশ দিয়ে যে রাস্তাটা কি সুন্দর দেখুন, অসাধারণ রাস্তা। এখানে পায়ে হেঁটে ঘুরতে খুবই ভালো লাগে। একদম ফ্যাক্টরি একদম চা বাগানের মধ্যে অবস্থিত। এদের প্রচুর বাগান নেওয়া আছে অ্যান্ড্রিউ উইল কোম্পানি। এবার আমরা যাব হেরিটেজ বাংলো। এই সামনে সাদা রঙের একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে হেরিটেজ বাংলো, ব্রিটিশ পিরিয়ডে তৈরি বাংলো। ওটায় আমরা আস্তে আস্তে যাব। চলে এলাম মিম গার্ডেনে অবস্থিত হেরিটেজ বাংলোতে। এই মিম হেরিটেজ বাংলোটা হলো প্রাইভেট প্রপার্টি। এটা জনসাধারণের জন্য ভাড়া দেওয়া হয় না। সম্ভবত এতে টি গার্ডেনের ম্যানেজার থাকেন। যেটা থাকবার জন্য ভাড়া দেওয়া হয় সেটা হলো অ্যান্ড্রিউ উইল রিট্রিট, সেটি আরেকটু ওপরে আছে। এবার সেটা গিয়ে আমরা দেখব। অ্যান্ড্রিউ উইলের টি ফ্যাক্টরি দেখে এবারে আমরা চলেছি অ্যান্ড্রিউ উইল হেরিটেজ বাংলোটা দেখতে। অনেকটা উপরে উঠতে হয়েছে রাস্তা। এই যে রাস্তাটা দেখুন, এইটা দিয়ে আস্তে আস্তে আমরা উপরে উঠে এসেছি। উপরে উঠে আমাদের বাংলোতে যেতে হবে। এই হচ্ছে বাংলোয় যাওয়ার পায়ে চলা পথ। দেখি এটা দিয়ে আস্তে আস্তে বাংলোয় উঠে যাই। আমরা পায়ে হাঁটা রাস্তা দিয়ে গেলাম না, যেটা এইমাত্র আপনাদের দেখালাম। আমরা গাড়ির রাস্তা দিয়ে হেরিটেজ বাংলোতে প্রবেশ করছি। এটা হচ্ছে গাড়ির রাস্তা। এইটা আস্তে আস্তে চলে গেছে হেরিটেজ বাংলোয়। হচ্ছে মিম টি অতিথি গৃহ নিবাস পরিযোজনা, মহেন্দ্রনাথ পান্ডে। এই হচ্ছে আমরা হেরিটেজ বাংলোর প্রপার্টির মধ্যে প্রবেশ করলাম। অসাধারণ একটা জায়গায় বাংলো, এই ব্রিটিশদের তৈরি বাংলো। এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে ডেপুটি থাকার বাংলো। এটা আশা করা যাচ্ছে সর্বসাধারণের জন্য বুকিংয়ের ব্যবস্থা আছে। দেখি একটু খবর নিয়ে আপনাদের কাছে ইনফরমেশনটা দেব। এইটা হচ্ছে ইউল টি রিট্রিট। তার মানে অ্যান্ড্রিউ উইলের যে টি এস্টেট ছিল, তাদের যারা অফিসার বা ম্যানেজার, তাদের থাকবার ব্যবস্থা ছিল এই বাংলোতে। এখন সম্ভবত ট্যুরিস্টদের জন্য এটা ভাড়া দেওয়া হয়। তবে একটু খবর নিয়ে নিই, তারপরে বলছি। নিচ্ছি আমি। দূরে যাও বলছি যে এখানে বুকিংটা কিছু ব্যবস্থা কীরকম আছে? বুকিং আপনি ওই অনলাইন থেকে করতে পারেন। আচ্ছা, অনলাইন বুকিং হয়। কটা ঘর আছে এখানে? 4টে ঘর। 4টে ঘর। কীরকম রেট কীরকম আছে? এটা 17,700 টাকা দুজনের। আচ্ছা, দুজনের জন্য। কোনো ব্রেকফাস্ট বা কিছু ইনক্লুড করা আছে? আচ্ছা, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার। আচ্ছা আচ্ছা, ফর 1 ডে 17,000। আচ্ছা আচ্ছা, মোটামুটি আছে সুইট ক্যাটাগরি, একটা নরমাল রুম আছে। ওটা আচ্ছা, মানে মোটামুটি কতদিন আগে বুকিং শুরু হয়? না, বুকিং যখন খুশি আপনি করতে পারেন। আচ্ছা, যদি সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, যদি রুম ফাঁকা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। অন্যান্য হোটেল যেরকম বুকিং হয়। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তো ইন্টারনেটে তো ওয়েবসাইট পেয়ে যাবো আপনাদের। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার গোয়াই ভিভো, এমএমটি, গোয়াই ভিভোতে যে কোনোতে আপনি করতে পারেন। আচ্ছা, অ্যান্ড্রিউ উইলেরই আর একটা প্রপার্টি নিচে রয়েছে, দেখতে পাচ্ছেন। এটার নাম দিয়েছে ছোটা হাজরি।
এই প্রপার্টিটাও ভাড়ায় দেওয়া হয়। তো এটার রেটটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, এটা অনলাইনে চেক করে আপনাদের কাছে দিয়ে দেবো রিপোর্ট। ওপরেরটা ম্যানেজারের সঙ্গে কথা হলো, নিচে এখন ম্যানেজারকে পাওয়া গেল না। এটাও কিন্তু ভাড়ায় দেওয়া হয়, মানে সাধারণ মানুষের জন্য, সাধারণ দর্শকদের জন্য, ভ্রমণকারীদের জন্য। তো সেটা আমি অনলাইনে চেক করে বলে দেবো। এই হলো ছোটা হাজরি বড়া হাজরির রাস্তা, মানে অ্যান্ড্রিউলের যে প্রপার্টি আমরা দেখালাম একটু আগে, তার গাড়িতে যাওয়ার মেন রোড থেকে, এই যে মেন রোড সুকিয়া থেকে নামছে যে রাস্তাটা, অর্থাৎ আমরা যে রাস্তা দিয়ে মিম টি গার্ডেন ঢুকলাম, এই রাস্তা দিয়ে সে ডান দিকে চলে যাবে অ্যান্ড্রিউলের যে হেরিটেজ বাংলোটা, আর আমাদের যে হোমস্টেটা সেটা সোজা চলে যাবে। এই রাস্তাটা দিয়ে গিয়ে আমরা চা বাগানের মধ্যে দিয়ে যে পিচের রাস্তা দিয়ে হেঁটে গেলাম কারখানাটায়, অ্যান্ড্রিউলের কারখানাটায়, ওই কারখানাটায় যাওয়া যায়। এই রাস্তাটাই ঘুরে ঘুরে আবার ওই কারখানায় গেছে, গিয়ে আবার ওপর দিয়ে উঠে চলে এসছে। আমরা হেঁটে হেঁটে এসে এই রাস্তাটাই আবার ধরলাম, ধরে আবার চলে যাব আমাদের তাক্ত হোমস্টেতে। এখান থেকে মাত্র 600 মিটার দূরে আমাদের তাক্ত হোমস্টে। আমাদের টোটাল জায়গাটা ঘুরে আমরা ফিরে যাচ্ছি তাক্ত হোমস্টেতে।